দেখুন, উনি মোথাবাড়ির লোক আতঙ্কে আছে, এটা উনি বলছেন। তো আমার তো মনে হয় যে উনি এখানে আতঙ্ক ছড়ানোর জন্য এসেছেন। মোথাবাড়ি শান্ত একটা ঘটনা ঘটেছে, আমরা 2.5 দিনের মাথাতে সেটাকে আমরা কন্ট্রোল নিয়েছি পুলিশ প্রশাসনের উদ্যোগে, আমাদের সরকারের উদ্যোগে এবং মোথাবাড়ির মানুষের সহযোগিতায়। তারপরে আজকে উনি কী করতে এসেছেন? আজকে তো কয়েকদিন 27 তারিখে, 25 তারিখ এবং 27 তারিখের ঘটনা। তারপরে উনি আজকে কী করতে এসেছেন? আজকে তো আগুন জ্বালানোর জন্যই এসেছেন। আজকে উনি আগুন জ্বালানোর জন্য এসেছেন। তো হাইকোর্টের অর্ডারে উনি এসেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে আমাদের পলিটিক্যাল মুভমেন্ট যেন কোনো কিছু না হয়, কারণ এখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে হয়তো আমাদের ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। নাহলে মোথাবাড়ির সাধারণ মানুষ রেডি ছিল তাকে উত্তর দেওয়ার জন্য যে কেন আজকে উনি এখানে আগুন জ্বালানোর জন্য এসছে। আমরা সকলকে আমরা অনুরোধ করেছিলাম কেউ যেভাবে আসবে সেভাবে চলে যাবে, এটা নিয়ে মাথা ভরার কোনো লোক নেই। উনি যেখানে কয়েকজন সাথে দেখছেন সেটা বাইরের লোক নিয়ে এসছেন, আমাদের স্থানীয় মানুষ কেউ ছিল না। এবং একটা কথা বলতে পারি যে আজকে উনি এসে যে সিন ক্রিয়েটটা করার চেষ্টা করলেন সেটা মোথাবাড়ির মানুষ, সাধারণ মানুষ ভালো চোখে নেবে না। এখানকার স্থানীয় বিজেপি কি করছিলেন, ঘটনাটা যখন ঘটে তাদের ভূমিকা কি ছিল, এখানকার স্থানীয় বিজেপির ভূমিকা কি ছিল? এই ঘটনাকে কেন্দ্র করে না তৃণমূলের কোনো নেতা মাথা বাইরে থেকে এসছে, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কেউ না। আমরা লোকাল প্রশাসনকে নিয়ে কন্ট্রোল করেছি। তো ওই সময় বিজেপি কোথায় ছিল? ঘুমিয়ে ছিল যখন মোথাবাড়িতে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছিল, যে বা যারাই করুক না কেন, কোথায় ছিল? তো এখন শান্ত মাটিতে যখন শান্তি ফিরে এসছে, এই সময় উনি এসে কী দেখাতে চাইলেন? আর আমি দেখলাম যে উনি প্যাকেট দিয়ে বেড়াচ্ছেন। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, প্যাকেট দেওয়াটা যেমন দেখাচ্ছেন, প্যাকেট নেওয়ার ছবিটাও অন্তত পক্ষে আপনারা দেখান। যে উনি যেভাবে মালদার মানুষের কাছে আরও বিভিন্ন জায়গায় প্যাকেট নিতে দেখা গেছে, সেই ছবিটাও যেন আপনারা দেখান, এটা আপনাদেরকে অনুরোধ করবো। তিনি বলছেন 86 জনকে আজকে 10 লক্ষ টাকা দেওয়া হলো, টোটাল 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। দেখুন, যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে অলরেডি আমরা সেখানে তাদের দোকান থেকে শুরু করে আমরা রিপেয়ার করে দিয়েছি যেখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং যেখানে যেখানে হয়েছে, আজকে উনি যেটা করতে এসছেন সেটা নাটক করতে এসছেন, সে দিতেই পারেন। ওনারা অনেক টাকা নিয়েছেন, সেটা তো কিছু ডিস্ট্রিবিউটও করতে হবে, অসুবিধা নেই তো। তো আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে প্যাকেট দেওয়াটা যেমন দেখাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে প্যাকেট নেওয়াটাও দেখাবেন যে কীভাবে মালদাকে লুট করে নিয়ে গেছে। এবং মালদার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কীভাবে প্রতিবাদ করছে শান্তিপূর্ণভাবে। অন্তত উনাকে কীভাবে প্রতিবাদ করতে হয় এটা আপনারা রাস্তাঘাটেই নিশ্চয়ই দেখে নিয়েছেন যে কীভাবে প্রতিবাদ করছে। দেখুন, আমি নেতৃত্ব দিচ্ছি, কাল তো আমি আছি। এখানে কাকে দোষারোপ করবে? এখানে তো তৃণমূলকেই দোষারোপ করবে। এটা তো হচ্ছে ওদের আইটেম। কারণ প্রত্যেকটা জায়গাতে ওনাদের যে বক্তব্য, বিজেপির যা বক্তব্য, তা তো উস্কানিমূলক। হিন্দু এক হও, হিন্দু এক হও, কোন হিন্দুর কথা বলছেন, কোন সনাতন হিন্দুর কথা বলছেন উনি নিজেই জানেন। আজকে বিজেপির মুখে তো সিকুলারের কথা নেই, বিজেপির প্রত্যেকটা নেতার মুখে আজকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা। আজকে তো সিকুলারের কথা বলে না, তারা শুধু হিন্দু ভাইদের কথা বলে। আজকে বড় বড় কথা বলে গেলেন এখানে, আমি দেখলাম আপনাদের মাধ্যমে কি বলছেন। এখানে মুসলিম ভাইরা সংখ্যাগরিষ্ঠ রয়েছে আর হিন্দু ভাইরা সংখ্যালঘিষ্ঠ রয়েছে। তো এখানে তাদের পাশে দাঁড়ানো উচিত, হিন্দু ভাইদের পাশে দাঁড়ানো উচিত। মোথাবাড়িতে এসে আপনার মনে পড়ছে যে এখানে হিন্দু ভাইরা সংখ্যালঘিষ্ঠ, আর যখন পশ্চিম বাংলার নিরিখে আপনি বক্তব্য রাখছেন যে সারা এটা হচ্ছে হিন্দু রাজ্য, হিন্দু এক হও, তখন এখানকার সংখ্যালঘিষ্ঠ মুসলিমদের কথা আপনার মনে পড়ছে না? তখন এই কথাটা মনে পড়ছে না? মোথাবাড়ির জন্য আলাদা থিওরি আর সারা পশ্চিম বাংলার মুসলিমদের জন্য আলাদা থিওরি। তো আপনাকে বুঝে গেছে সাধারণ মানুষ, আপনার দলকে বুঝে গেছে, বিজেপিকে বুঝে গেছে। যতই চিৎকার করুন না কেন, যতই কমিউনাল পাস খেলার চেষ্টা করুন না কেন, যতই মারদাঙ্গা লাগানোর চেষ্টা করুন না কেন, 2026-এ মমতা ব্যানার্জি আরো অতিরিক্ত আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসবে। দেখুন, আমরা যেহেতু হাইকোর্টের আছে, কোনো অশান্তি চাই না। এখানে সাধারণ মানুষ, আমাদের দল থেকেও সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে বিভিন্ন পোস্টারের মাধ্যমে। আজকে একটা পোস্টার দেখেছেন 2026-এ যে অযোগ্য শিক্ষক, 2026-এ যে অযোগ্য শিক্ষক তালিকা, তো সেটা 2016 সালের এটা ঘটনা। তো 2016 সালের এখানকার অবজারভার কে ছিল? 2016 সালের এখানকার অবজারভার কে ছিল? তাহলে সেই অবজারভারকেই অযোগ্য লিস্ট ওনার কাছেই আছে। আমি মনে করি উনি একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারেন, মালদার বিশেষ করে যে মালদার অযোগ্য লিস্টের যে তালিকা, সেটা তো উনি একমাত্র দিতে পারেন, কারণ উনার হাত দিয়েই তো হয়েছে। তো উনি ওটা প্লেস করছেন না কেন? তাহলে তো মালদার লোক বেঁচে যায়। তাহলে যোগ্য প্রার্থীরা, আজকে যোগ্য শিক্ষকরা মালদার বেঁচে যায়। চোরের মায়ের বড় গলা এমন ভাবভঙ্গি করে বলছেন টিভি মিডিয়াতে, মনে হচ্ছেন যে সাধু শ্রেষ্ঠ নরোত্তম। অত সহজ নয়। বিজেপি যত ওই মুখটাকে সামনে রাখবে, বিজেপির ভোট ততটাই কমবে।